প্রেসার কুকার বন্ধ করে দিছি, হাওয়া বেরোলো। এখন এটা খুলবো। আগে একবার খুলছি, অবশ্যই এটা দেখানো হয় না। এখানে হচ্ছে তরকারি কাটতে পানি দিয়ে জাল দিছি, মাংসর পানি দিয়ে, যেহেতু তেল ব্যবহার করি না। তো এটা খোলা যাক। এক হাতে তো রেখে খোলা যাবে না, এটা মোবাইল রাখতে হবে। পানি টাইনে গেছে। মাংস পুরো গলে গেছে। মাংস এই বাটিটায় উঠাই রাখলাম, যেহেতু পেঁয়াজ এখনও সেদ্ধ হয় না, তাহলে মাংস একদম গইলা যাবে, নরম হয়ে গেছে। তো এটা ঢাইকে রাখি। এখন এটার মধ্যে যেই রসুনের পানি আছে ওটার মধ্যে মাথা দিব এখন সিদ্ধ। তো এখন হচ্ছে এই মশলাগুলো আমি দিব এই মাথার ভিতরে। মাথা এটা হচ্ছে গোলমরিচ, গরম মশলা, তো এখন হচ্ছে মাংসটা দিয়ে দিব পাতিলে। সালসা বলে যেটাকে। তো এখন হচ্ছে ঝোল দিয়ে দেবো, ঝোল। দেখেন, এটা চিনতে পারেন নাকি, এটা হচ্ছে মূলা শাক। মূলা শাক আর হচ্ছে শসা, আর এটাকে বলে আরবিতে খাস, যেটা সালাতায় ব্যবহার করে। এগুলো দিয়ে এখন সালাতা বানাবো, কাটার পরে আবার দেখাচ্ছি। তো হয়ে গেছে আমার সালাতা কাটা। তো চলেন এটা হচ্ছে তেল আর মরিচ ছাড়া গোশের ঝোল। দেখছেন, এগুলো খায়, মজাই লাগে এখন খাইতে। না একটু তেল দিছি আর না একটু মরিচ দিছি, শুধু গোলমরিচের গুঁড়ো।
আজকে আছে চাউল অল্পগুলো। কেন এই পানি না এখানে ফেলাই দিয়ে দিই বুঝছো, মামা বাইরে নিয়ে ফেলাইতে হয়, এটা জ্বালাইয়া খায়। আজকে চাউল অল্পগুলো, কেন ভাত রয়েছে দেখবেন কতটা। দেখেন কালকে ভাত রান্না করছি, বেশি হয়ে গেছিলো চাউল, এই জন্যই করে এটা যখন ভাত হয়ে আসবে তখন এই ভাত উপর দেব। তো আজকে এই পর্যন্ত ব্লগ এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, আশা করি যতটুকু পারছি আপনাদের ভালো লাগবে। লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন ভালো লাগলে। আপুরাই তো দেখবেন ভিডিওগুলো, আপুরাও একটু পাশে থাকেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।